রোল মার্ক হয়েছে পিপি ডেটাবেস, যেটা আউটসাইড ডিস্ট্রিক্টের আছে। তো আমরা কিন্তু এই এত সংখ্যক নাম্বার অফ ব্যালটস আউটসাইড ডিস্ট্রিক্টকে দিচ্ছি। ফর এক্সাম্পল 127 গোসাবার 84টা, বাসন্তীর 16টা, 129 কুলতলির 26টা, পাথর প্রতিমার 22টা, কাকদ্বীপের 35টা, এরম করে টোটাল আমাদের 4140টা ফর্মস আমরা রোল মার্ক করেছি। তার মানে এই নাম্বার অফ ব্যালটস কিন্তু আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। আচ্ছা, এটার সঙ্গে আমরা কি করব, এটার সঙ্গে আমরা এই এক্সেল গুলো ডাউনলোড করে নেব। রোল মার্ক অপশনে গিয়ে আমাদেরকে কিন্তু এগুলো ডাউনলোড করতে হবে, প্রত্যেকটা এক্সেল। যদি আপনারা না করতে পারেন কাইন্ডলি গ্রুপে লিখবেন, পোস্টাল ব্যালট গ্রুপে, যে আমরা ডাউনলোড করতে পারছি না। যখন আমরা আউটসাইড ডিস্ট্রিক্ট কালকে ফর্মগুলো নেব, এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এখানে মানে ডাউনলোডের যে এক্সেলটা সেটাও সাইন কপি আপনাদের কাছ থেকে নিয়ে নেব, কেন কি এটা আমাদেরকে বারাসাতে জমা করতে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল পিপি ক্ষেত্রে। পিপির ক্ষেত্রে তার মানে আমাদের যেটা ব্রেকআপ, ব্যালটের ব্রেকআপ, সেটা আপনাদের সামনে রয়েছে। গোসাবার ক্ষেত্রে 84টা ব্যালট হবে, বাসন্তীর ক্ষেত্রে হবে 16টা, কুলতলির ক্ষেত্রে 26টা, পাথর প্রতিমার 22টা, এরকম করে টোটাল ওয়ান্স বেটিয়াবুর্জের 178টা, সোনারপুর উত্তর 328টা, টোটাল 4140। এটাই হচ্ছে ব্রেকআপ। আপনাদের সরস্বতী প্রেসে যারাই আছেন তাদেরকে এই ব্রেকআপটা আপনারা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের পিপির ব্রেকআপ, মানে টোটাল ফর্ম যেটা পেয়েছিলেন 5000 সামথিং, তার মধ্যে থেকে এটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন। দ্যাট ইজ দ্য ব্রেকআপ অফ পিপি। ব্রেকআপটা তাহলে একটু গ্রুপে দিয়ে দেন না, তাহলে আমি দিয়ে যারা দেবো। আছে তারা আগে শুনতে পারবো। ভিসি মাধ্যমে আগে না বুঝিয়ে দিলে এটা তো বুঝতে পারবেন না। মানে অনেক জিনিস আমরা দেখছি যে গ্রুপে দিচ্ছি, কিন্তু ঠিকঠাক না বোঝার জন্য মানে অন্যদিকে মানে হচ্ছে আর কি, সমস্যা হচ্ছে। ওই জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ছোট্ট 15 মিনিটের এটাকে ডাকলাম। এটা হচ্ছে পিপির ব্রেকআপ। এবার চলে আসছে নন পিপি। নন পিপি যেগুলো আমরা পেয়েছিলাম, টোটাল 313টা পেয়েছিলাম আমরা, কিন্তু সেই জিনিসগুলো আমরা কোথায় আছে, সেই ফর্মগুলো আমরা একটুখানি জানতে চাইবো আপনাদের কাছ থেকে। মানে কেউ একটু বলবেন নন পিপি আপনারা কোথায় পেয়েছেন এগুলো, মানে কোথায় রেখেছেন ফর্মগুলো? নন পিপির যে ফর্মগুলো আপনারা পেয়েছেন সেগুলো তো আপনাদেরকে রোল মার্ক করতে হবে। সেটা কেউ করেছেন রোল মার্ক? স্যার ফলতা থেকে বলছি। হ্যাঁ, নন পিপির বালমার্ক করেছি, সেভাবেই করেছি। আগে পিপি করেছি, তারপর নন পিপি আচ্ছা, করেছি। নন পিপি আউটসাইড ডিস্ট্রিক্টের কথা বলছি আমি কিন্তু। স্যার আমার আউটসাইড ডিস্ট্রিক্টে নন পিপি ছিল না, মানে যা এসেছিল পিপি এসেছিল। আচ্ছা, আপনার নন পিপি ছিল না, মানে এটা আপনি শিওর তো ছিল না? স্যার আমি ভালোভাবে চেক করেছি, নন পিপি গত মানে কালকে বা তার আগের দিনও আমি চেক করেছি। নন পিপি যেগুলোই ছিল বা মানে বাইরের থেকে দুটো এসেছিল, সে দুটোর একজনের কোনো রকম ডকুমেন্টস পাইনি আমি। মানে তার একটা তার এপিক নাম্বারটা দিয়ে চেক করে তার পার্সিয়াল নাম্বার মেলাতে পারিনি, না এপিক নাম্বারটা তো ইনভ্যালিড দেখাচ্ছিল। আর আরেকটার ক্ষেত্রে স্যার ওর তার কোনো সেল অর্ডার ছিল না। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে ম্যান পাওয়ার হিসাবে আমরা যেটা অ্যাড করেছিলাম নন পিপি, সেটা সিমিলারলি আদার ডিস্ট্রিক্টও অ্যাড করেছে। ঠিক আছে? সেটার ভেরিফাইড লিস্ট হচ্ছে 282টা। 282টার ক্ষেত্রে আপনারা এটাকে ইজিলি রোল মার্ক করতে পারেন যদি ইনকেস আপনারা অ্যাকসেপ্ট করেন ফর্ম। ঠিক আছে? তার মানে নন পিপি আউটসাইড ডিস্ট্রিক্টের ফর্ম যদি আপনার, মানে আমি তো একটাও রোল মার্ক দেখছি না, ওই জন্যই আমি এটাতে একটু পার্ট আউট হয়ে গেলাম। রোল মার্ক নেই, তার মানে আমরা কি একটাও অ্যাকসেপ্ট করলাম না নন পিপি? নন পিপির ক্ষেত্রে যেটা আউটসাইড ডিস্ট্রিক্ট অ্যাকসেপ্টেড হচ্ছে সেগুলো আপনারা কিন্তু একটা এক্সেলে আমাদেরকে রেডি করে দিতে হবে। সেটা হয়তো 5টা বা 10টা হবে পার এসি। সেটা আমাদের টোটাল 313টা আমরা ফর্ম পেয়েছিলাম। এই ব্রেকআপটাও আপনাদের কাছ থেকে আজকে মানে আমি একবার দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে।
যে কোনো কারণে এটা আমি এখন আমার কাছে এক্সেলটা আমার ডাউনলোড হচ্ছে না। স্যার আপনি অনুমতি দিলে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ নিশ্চয়ই। এই নন পিপির অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা মানে খুব মানে বড় ইস্যু হয়ে গেল। মানে আমরা 313টা ফর্ম পেয়েছি, কিন্তু একটাও আমরা এখনো রোল মার্ক করলাম না। এটা কিন্তু একটা মানে এর রিজনটা আমি জানতে পারছি না। মানে এই অ্যাকচুয়ালি আমাদের এখানে ভেরিফাইড লিস্টও এটা আছে। এই এই লিস্টটা হচ্ছে ভেরিফাইড 282টা। পোস্টাল ব্যালটের অ্যাকসেপ্টেন্সটা কি এখনই করে রাখবো নাকি এফসি ডেটে হবে? একটু দাঁড়ান, মেসেজ হচ্ছে। আচ্ছা একটু হোল্ড করেন আপনারা, আমার একটা কল আসছে। স্যার আমি ভাঙড় থেকে বলছি, একটা কথা বলবো নন পিপির ব্যাপারে। হ্যাঁ বলেন। বলছি স্যার, নন পিপির ক্ষেত্রে যেটা হয়েছিল আমাদের এখানে দেখেছিলাম যে প্রথমে আমাদের স্টাফদের ডিউটি পড়েছিল, পরে সেটা এক্সেম করে সেল অর্ডার বা বিভিন্ন ইস্যুতে ইয়েতে ছিল। নন নন পিপির ক্ষেত্রে দুটো পার্ট, মানে আমাদের জেলার ক্ষেত্রে তো আপনারা অ্যানেক্সার 4 করেছিলেনই, ঠিক হ্যাঁ আছে? স্যার। সেটা আমাদের মানে ইস্যু নয় সেটা। না, মানে অন্য আপনারা যেটা জেলার করেছেন, এখানকার এমপ্লয়ি অন্য জেলায় বাড়ি হ্যাঁ, তাদের। সেটা সেটা পেয়েছি, তো সেটা আমাদের সেক্ষেত্রে কাছে আছে। সেটা কোনোটাই আপনারা ফ্যান্টাস্টিক হ্যাঁ কাজ করেছিলেন, খুব ভালো কাজ করেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম। কিন্তু যে ফর্মগুলো আমরা অন্য জেলার থেকে পেয়েছি স্যার, সেটা কিন্তু সেক্ষেত্রেও এখনো দেখেছিলাম এন্ট্রি নেই। এন্ট্রি নেই। অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে ব্যাপারটা, এরা তো হচ্ছে আপনার নন পিপি, মানে ওই জন্যই এন্ট্রি নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে এই এই রিজনটার জন্যই এটা হয়তো কোনো কারণে মিস হয়েছে। তো এটা বেশি সংখ্যক নেই, 20-25টা করে আছে, তো সেটা আমাদেরকে রেডি করে ফেলতে হবে ইমিডিয়েটলি। মানে আমাদের যত ফর্ম আছে, যদি এন্ট্রি নাও থাকে, এদের মানে দেখে নিতে হবে কোনো এনগেজমেন্ট অর্ডার আছে কিনা বা অন্য কিছু আছে কিনা। তার সাথে ফর্ম কি এমনি জাস্ট ফর্ম 12 দিয়ে দিয়েছে, এটাও কিন্তু দেখার বিষয়। না স্যার, এনগেজমেন্ট আমরা ভাঙড় থেকে যেটা করেছি, এনগেজমেন্ট দেখেই এক্সেল একটা রেডি করে দিয়েছি স্যার। মানে আউটসাইড ডিস্ট্রিক্টে, এনগেজমেন্ট আছে দেখে আউটসাইড ডিস্ট্রিক্টে, হ্যাঁ তাদের ফর্ম 12 পেয়েছি। হ্যাঁ, তো সেটা আমি 4 ভাগে যেমন অ্যানেক্সার 4 করতে বলেছিলাম, পিপি নন পিপি ইনসাইড আউটসাইড। যারা করেছেন নন পিপি আউটসাইড তাদের ক্ষেত্রে আমরা পেয়ে যাব, কিন্তু যদি কেউ না করে থাকেন সেটা কিন্তু একটা সমস্যা হবে তখন। হ্যাঁ, আমি এটা মানে পোর্টালের সঙ্গে স্যার ইয়ে করা যাচ্ছে না, ওই জন্য এক্সেলটা সঠিকভাবে করা আছে হ্যাঁ, স্যার। নন নন পিপি তো আপনার পোর্টালের ব্যাপার নেই। নন পিপির ক্ষেত্রে পোর্টালে থাকতেও পারে, নাও পারে। নাও মানে পারে, আমরা হ্যাঁ স্যার। যেমন করতে পেরেছিলাম পোর্টালে আপনাদের নন পিপির ক্ষেত্রে, মানে আমরা ম্যান পাওয়ার হিসাবে অ্যাড করেছিলাম, কিন্তু অন্যরা তো সেগুলো করতে পারেনি, ঠিক আছে? তো আমার যদি ফর্ম ঠিক থাকে, আমাদেরকে অ্যানেক্সার 4-এ সেটাকে রেডি করে দিতে হবে, সেটা ইমিডিয়েটলি দেখতে হবে সেটা। আচ্ছা, ওই এটা আমি নাম্বার অফ ফর্মসটা পেয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি, একটুখানি কাইন্ডলি দেখে নেন সবাই, কেন কি এটা আউটসাইড ডিস্ট্রিক্টের ব্যাপার আছে। পিপি নিয়ে আমাদের টেনশন নেই, কেন কি আমরা রোল মার্ক করে দিয়েছি অলরেডি। স্যার একটু হোল্ড করেন, এই ফর্মটা দেখিয়ে দিয়ে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা এত সংখ্যক ফর্ম, এটা আমরা পেয়েছি হচ্ছে বাইরের থেকে, ঠিক আছে? ফর এক্সাম্পল 5টা পেয়েছি বারাসাত, এই গোসাবার জন্য 5টা, কুলতলির 1টা, পাথর প্রতিমার 3টে, কাকদ্বীপের 6টা, সাগরের 2টো। স্যার দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি?
স্যার হয়েছে, দেখা যাচ্ছে তো স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে তো, আমি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে টোটাল নাম্বার, বারুইপুর পশ্চিম 23, যাদবপুরে 25, ঠিক আছে, এগুলো এই নাম্বার অফ ফর্মস আমরা পেয়েছি। তো এর মধ্যে থেকে দেখবেন 280টা হচ্ছে অলরেডি ওরা ভেরিফাই করেছে ম্যান পাওয়ারে, এটা হচ্ছে ভেরিফিকেশন। এই যে এটা হচ্ছে ভেরিফিকেশন নাম্বার, মানে 282টা কিন্তু অলরেডি ভেরিফাইড। এটা আমরা ইমিডিয়েটলি এটা চাইলেই আমরা এটাকে রোল মার্ক করে দিতে পারি এই 282টা, ঠিক আছে। তার মানে যে ফর্মটা পেয়েছি তার মধ্যে থেকে 313-র মধ্যে 282টাই হচ্ছে আমার অলরেডি ভেরিফাই করে পাঠিয়েছে ওরা। তো এইগুলো নিয়ে তো আমার সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আর যারা এক্সেলটা রেডি করেছেন তারাও কিন্তু এই কাজটা খুব সিম্পলি করে ফেলতে পারবেন। মানে 313-র এক্সেল 5টা 6টা 10টা 20টা 25টা আছে। নন পিপি আউটসাইড ডিস্ট্রিক্ট এটা কিন্তু আপনাদেরকে ইমিডিয়েটলি নামাতে হবে, কেন কি ওই নাম্বারটাও আমাকে পাঠাতে হবে, পিপি প্লাস নন পিপি। পিপির নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি আমি একবার। এটা হচ্ছে আপনার পিপির ডিস্ট্রিবিউশন 4140 টোটাল আমাদের জেলার পিপির যাচ্ছে হচ্ছে আপনার গোসাবার 84 থেকে আরম্ভ করে 178 মেটিয়া বুর্জ। তো এই ব্যালটগুলো আমাদেরকে পাঠাতে হবে এই ডিস্ট্রিবিউশনে, কিন্তু নন পিপির নাম্বারটা কিন্তু আমাদের কাছে নেই। নন পিপিটা আপনাদেরকে আজকের মধ্যে করে দিতে হবে, ওটা বোঝাতে পারলাম? স্যার নন, এই যে 300 হ্যাঁ বলেন এবার। বলছি স্যার নন পিপি ধরুন আমাদের এখান থেকে যে নন পিপি ছিল মোট আমার ব্লকের 22টা ছিল, তার মধ্যে স্যার আমার 8টা ছিল অন্য ডিস্ট্রিক্ট। সেগুলো তো স্যার আমরা অ্যানেক্সার 4 এক্সেলে করে সমস্ত এটা একটুখানি বুঝতে হবে একটু। এই নন পিপিটা আমি মানে অন্য নন পিপির কথা বলছি, যেটা বাইরের থেকে এসছে। মানে বাইরে যারা ওয়ার্কিং আছে, আপনার এখানে বাড়ি আছে, ঠিক আছে, রেসিডেন্ট হচ্ছে উইদিন সাউথ 24, এসছে হচ্ছে বাইরের থেকে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। সেই ফর্মগুলোর কথা বলছি, সেটা আপনাদের কাছে চেকিং এর জন্য গেছে, ঠিক আছে। তো আপনারা এই এক্সেলটা আমাকে ইমিডিয়েটলি আজ রাত 10টার মধ্যে এটা করে দেন। এটা গেল এক নন পিপি। তাহলে নন পিপির ডিস্ট্রিবিউশনটা আমরা জানতে পারবো। নাহলে কালকে আর কিভাবে কালকে আসবে সেটা নিয়ে একটা এবার চলে আসি, কিভাবে আসবে। মানে বাইরের ফর্ম যেভাবে যাবে, বাইরের ব্যালট সেটা কিন্তু এনভেলপে যাবে। আমরা উইদিন ডিস্ট্রিক্ট এনভেলপের ঝামেলা রাখছি না, কেন কি আমাদের সব জায়গাতে দেওয়া আছে এনভেলপ। কিন্তু বাইরের জেলা চাইছে যে আমরা 13C ভেতরে 13B, 13Bর ভেতরে ব্যালট আর 13A, মানে টোটাল 13Cটা আমরা একটা এনভেলপ করে পাঠাবো হচ্ছে বারাসাত। আপনারা যখন বলেন, আপনারা যখন এই ফর্মগুলো নিয়ে আসছেন বা আউটসাইড ডিস্ট্রিক্টের অ্যাজ পার রোল মার্ক, সেটা কিন্তু 13Cর মধ্যে করে আনতে হবে। 13Cর উপরে স্ট্যাম্প থাকবে, আপনার আরোর সিল উপরে পড়বে, 13Bর উপরেও আরোর সিল পড়বে। আর ব্যালট পেপারে কিভাবে সিল পড়বে সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। ব্যালট পেপারের পিছনে আরোর ফ্যাক্সিমিলি হবে, দুটো ফ্যাক্সিমিলি হবে। একটা ব্যালটের মাঝামাঝি ফ্যাক্সিমিলি হবে, আর একটা হবে হচ্ছে আপনার কাউন্টার ফয়েল আর ব্যালটের মানে কন্টিনিউয়াস, ইন কন্টিনিউইটি অফ কাউন্টার ফয়েল এন্ড ব্যালট। মানে ওটা ফ্যাক্সিমিলি এমন ভাবে মারতে হবে যেন দুভাগেই থাকে, একটা হাফ পোর্শন থাকবে হচ্ছে কাউন্টার ফয়েলে, হাফ পোর্শন থাকবে মেন ব্যালটের মাঝখানে। বোঝা গেল? মানে কিভাবে রেডি করবেন আপনারা ব্যালট পেপারটা? আরেকবার যদি একটু বলেন। আচ্ছা, ব্যালট পেপারটা প্রিপারেশনের জন্য আপনাদের ফ্যাক্সিমিলি মারতে হবে দু জায়গায়। একটা হচ্ছে ব্যালটের পিছনে আপনাদের মানে আরোর ফ্যাক্সিমিলি হবে, ব্যালটের জাস্ট ব্যাক সাইডে হবে। আর একটা হবে ইন কন্টিনিউইটি, মানে হাফ পোর্শন ব্যাকে থাকবে হচ্ছে আপনার ব্যালটে, হাফ পোর্শন থাকবে কাউন্টার ফয়েলে, ঠিক আছে। দুটো ফ্যাক্সিমিলি কিন্তু পিছনে লাগিয়ে আপনাকে পাঠাতে হবে বারাসাতে। এটা যখন 16 তারিখে আমরা মিউচুয়াল ইন্টারচেঞ্জ করছি, এক্সচেঞ্জ, সেখানেও কিন্তু আপনাদের ফ্যাক্সিমিলি দিয়ে দিতে হবে। আশা করি কিভাবে প্রিপারেশনটা হবে বুঝে গেলেন। মানে কালকে যখন বারাসাতের জন্য আপনারা আলাদা করে আনছেন, মানে আমাদের জন্য তো আমরা ক্লিয়ার আছি ইন্টার ডিস্ট্রিক্ট, যেটা আমি দুপুরবেলা ভিসি করলাম। বাইরের ডিস্ট্রিক্টের নাম্বারসটা আপনারা জেনে গেলেন, প্লাস কিভাবে এনভেলপিংটা হবে সেটাও জানলেন, ঠিক আছে। যেহেতু জিনিসটা বাইরে যাচ্ছে, এই জন্য এটা একটুখানি গুরুত্ব সহকারে দেখা এবং রেডি করে নেওয়া। কালকে যখন আপনার 12টার মধ্যে আসছেন, এটা কিন্তু করে আনতে হবে। এবার 3 নম্বর হচ্ছে সব থেকে ভাইটাল ইস্যু, আমাদের নন পিপি, সরি
আমাদের নন পিপির অ্যানেক্সার 4 আপনারা অলরেডি দিয়েছেন, আমাদের 750, এই যে এটা হচ্ছে নাম্বার আপনাদের অ্যানেক্সার কোথায় 766, এটা হচ্ছে আপনাদের তরফ থেকে আমরা অ্যানেক্সার 4 পেয়েছিলাম। থাকবে কি হচ্ছে না বলুন তো, টেকনিক্যাল বিষয় আমাদের করতে হবে। হ্যালো, কি হচ্ছে সুবিধা? তাহলে আপনি থেকে লাভ কি যদি টেকনিক্যাল বিষয় আমাদের করতে হয়? কেউ কিছু বললে একটুখানি শুনে নেন, একটুখানি। আচ্ছা, অ্যানেক্সার 4 আমাদের যারা নন পিপি আছে তাদের জন্য কিন্তু আমাকে অ্যানেক্সার 4টা আপডেট করে নিতে হবে, কেন কি এটারও আমাদেরকে কালকে বলা হয়েছে তাদের ওয়ার্ক অর্ডার মানে যত রিকুইজিশন সেটা কালকে আমাকে প্লেস করে দিতে হচ্ছে বাইরে, আউটসাইড ডিস্ট্রিক্ট। তো অ্যানেক্সার 4 আপনারা আপডেট করে দেবেন, যেটা অলরেডি প্রিপেয়ার ছিল সেখানে অ্যাড করে দেবেন কিছু, ওই এক্সেলটা আমাদের সাথে শেয়ার করে দেবেন আজকে রাতের মধ্যে, তাতে আমরা এই রিকুইজিশনটা ওদেরকে পাঠিয়ে দিতে পারি। এই ব্যালটটাও কিন্তু আমাদেরকে 17 তারিখে ওরা যখন পাঠাবে এই ব্যালটগুলো ওদের পাঠাবে, মানে ওরা পাঠিয়ে দেবে আশা করি। মানে এই ব্যাপারটা ক্লিয়ার হলো, মানে তিনটে জিনিস আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে নন পিপি আউটসাইড প্যাকেজিং কি করে হবে, আর নন পিপি ইনসাইড। এটা নিয়ে কিন্তু ডাউট রাখবেন না, মানে এটা কিন্তু দিতে হবে আজকে আপনাদেরকে। মানে একটু আরেকটু এক্সপ্লেইন করুন না স্যার, নন পিপি আউটসাইডটা। নন পিপি আউটসাইড যেটা আছে সেই আপনাদের কাছে অলরেডি 313টা ফর্ম, মানে এই ফর্মটা আপনাদের কাছ থেকে পাঠানো হয়েছিল 313টা। এই ফর্মগুলো আমরা দেখে নেব কোনটা যেটা অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করে নেব, তারপরে অ্যানেক্সার 4 রেডি করতে হবে এটার, ঠিক আছে? 4 ধরনের অ্যানেক্সার 4 বলেছিলাম, একটা হচ্ছে পিপি, নন পিপি, ইনসাইড আউটসাইড। পিপির ইনসাইড আউটসাইড, নন পিপি ইনসাইড আউটসাইড, 4টের মধ্যে একটাও আর চাই লাগছে না, মানে আপনারা প্রিপেয়ার করে দিয়েছেন, ভেরি গুড। কিন্তু নন পিপি আউটসাইড এই অ্যানেক্সার 4টা কিন্তু লাগবে। এই অ্যানেক্সার 4 এর হিসাবে আমরা ব্যালট আউটসাইড ডিস্ট্রিক্টে পাঠাবো, ঠিক আছে? নন পিপির ব্যালট অ্যানেক্সার 4 হিসাবে আউটসাইড ডিস্ট্রিক্টে পাঠাচ্ছি আমরা। এটা নিয়ে কারো ডাউট নেই তো? স্যার নন পিপি আউটসাইড এটা এমএমএস থেকে কি না মানে পাওয়া যাবে হ্যাঁ, না? ইএমএস এটা এ পাওয়া আমাদের যাবে, ইএমএমএস এ তো ইজিলি পাওয়া যাচ্ছে, ম্যান পাওয়ারে আছে। ইএমএমএস এ আমি জাস্ট একবার দেখিয়ে দিই আপনাদের। একটু স্যার যদি দেখিয়ে দেন। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। এটা আপনাদের লগইন হবে, লগইন থেকে আপনারা ফেজ 2 সিলেক্ট করে নেবেন। ফেজ 2 সিলেক্ট করার পরে এখানে ম্যান পাওয়ার সিলেক্ট করবেন, এখানে রোল মার্ক উঠিয়ে দিলাম আমি। এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার এন্ট্রি আপনি এখান থেকে দেখতে পাবেন। টোটাল আমাদের 1391 ম্যান পাওয়ার এন্ট্রি আছে, যেটা বর্ধমান এক্সেট্রা ডিফারেন্ট এসি এখানে করা আছে। এবার এই ফর্মগুলো আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যেগুলো এন্ট্রি, এটা তো আমাদের জেলাও এর মধ্যে আছে। এটার মধ্যে আমরা কি করব বলেন তো? এটার মধ্যে এক্সেলটাকে নামিয়ে নেবো আগে আমরা, এই জিনিসটা। এই পেজটা কোথার থেকে এসছে এটা বুঝতে পেরেছেন তো? এটা নাকি স্টার্টিং থেকে দেখাতে হবে? এই পেজটা আপনারা কোনোবার ডাউনলোড করেছেন এখান থেকে? আচ্ছা, রিপোর্টের পেজটা পেয়েছেন আপনারা? কেউই নেই স্যার রিপোর্টের পেজটা স্যার খেয়াল করিনি স্যার, এটা কি আমাদের ভিডিও লগইন থেকে স্যার হবে? আরে যে কোনো লগইন থেকেই হবে এটা, এগুলো তো এক্সপ্লোর করলে ইজি, এগুলো সব। এখানে ক্লিক করলাম আমরা, ঠিক আছে? এটা খুবই ইজি আছে।
এটাকে নিয়ে কোনো এখান থেকে ম্যান পাওয়ার সিলেক্ট করলাম। আপনাকে জাস্ট ম্যান পাওয়ার সিলেক্ট করে দেখতে হবে যে আপনার কাছে কটা করে আছে। সেটা যদি না পারেন আজকে করতে, ঠিক আছে, নো ইস্যু, আপনারা অ্যানেক্সার 4টা রেডি করে দেন নন পিপির যে ফর্মগুলো পড়েছে, ঠিক আছে। নন পিপি আউটসাইড ডিস্ট্রিক্টের অ্যানেক্সার 4 আজকে রাতের মধ্যে রেডি করে ফেলেন, না হলে এই ব্রেকআপটা কিন্তু আমরা দিতে পারবো না। আর সেকেন্ড ইস্যু হচ্ছে নন পিপি উইদিন ডিস্ট্রিক্ট, যেটা আপনারা দিয়েছিলেন তার বাইরেও যদি থাকে সেটাকেও রেডি করে ফেলা। আশা করি বুঝতে পেরেছেন। অ্যানেক্সার 4 এটাতে যদি অসুবিধা হয়, পিপির অসুবিধা নেই, নন পিপির অ্যানেক্সার 4টা আপনারা রেডি করে ফেলেন আজ রাতের মধ্যেই, ঠিক আছে। তারপরে আমাদের সাথে শেয়ার করে দেন, আমরা ব্রেকআপ বলে দেবো যে কটা করে ব্যালট দিতে হবে নন পিপি। নন পিপির ব্যালট সেগ্রিগেশনটা তাহলে আমরা কালকে যখন আসবেন তখনই আপনাদের মানে সকালে এটা যখন দেবেন তারপরেই কিন্তু নন পিপির সেগ্রিগেশনটা জানা যাবে। তো ওই জন্য বলছি আপনারা ওইভাবে প্রিপেয়ার্ড, মানে আজকে রাতের মধ্যেই অ্যানেক্সার 4টা রেডি করে ফেলবেন, ঠিক আছে। আপনারা এই তিনটে জিনিসই বলার ছিল। এক হচ্ছে আপনাদের নন পিপি আউটসাইড ডিস্ট্রিক্ট, প্যাকেজিং, আর নন পিপি ইনসাইড ডিস্ট্রিক্ট। আর একটা এসওপি আমি শেয়ার করে দিয়েছি, ওটা আপনারা গো থ্রু করেন, ঠিক আছে। ওটা দেরি আছে, এখন এফসির ফ্যাসিলিটেশন সেন্টারে কি হয় ভোটিং হবে,